ফিউলের অবস্থা দেখছো ভাই? ফিউলের অবস্থা দেখছো? তেল নেওয়া লাগবে সামনে থেকে। একদম ডাউন, অনেক তেল খায়। আবার হ্যারিয়ার বন্ধ হয়ে গেলে কিন্তু সমস্যা, স্টার্ট দেওয়া যায় না ইজিলি। এখানে একটা ছিল সম্ভবত, না না ওই তোমার এটিএম এর কথা বলতেছি। বাট ডাচ বাংলায় আমি টাকা একবার উঠাইছি কালকে রাতে, আজকে উঠাইতে গেছি আবার বলে কার্ড লিমিট। এত অসহ্য লাগছে। একবার 24 ঘন্টা একবার ইউজ করা যায়, ফালতু সিস্টেম। কেন আমি জানি না, আমি এই জন্যই তো ডাচ বাংলা থেকে বেরোয় গেছি। আমি যখন ধরো আমার 50K এর মতো লাগে, হ্যাঁ তখন তো 50K তো একবারে দেয় না, তখন হচ্ছে আমার ভাগ করে 3বারে নেওয়া লাগে। আমি একদিনেই তো তিনবারে উঠাই। আমার তাহলে এই লিমিট কেন আমি জানি না। আজকে এই অবস্থা কেন? আজকে সবাই টাপ টাপ দিয়ে চালাই দিচ্ছে। বাতাস ভালোই আছে। আর কে যাবে? আলবে আর ইয়া আনা নিলয় যাবে না। ওই একবারের পরে জীবনে আর কখনো ফ্রি হইল না। না আজকে বলে আন্টির বার্থডে, মনে হচ্ছে তাহলে তো। এখানে তেল নিছো কোথা থেকে? এই লাইনে? এই লাইন থেকে নেই না, ওই পার থেকে নিছো? ওই পার থেকে এই মেঘনা না যমুনা কোনটা আছে না, ওটা ভালো তেল ভালো। হ্যাঁ তেল ভালো। ওই যে তালতলার ওইটা, হ্যাঁ তালতলারটা ওখান থেকে নিয়ে নিই আমরা। আলবিরা উঠলে পরে ওর কাছ থেকে টাকা নিবো নি। আলবিয়ার গাড়ি অফাই। আমাদের শোরুমে যে গাড়িগুলো থাকে না, ইন জেনারেল কিন্তু সবগুলোর তেলই এরকম মিটার কম থাকে। তো আমরা করি কি, খোলা তেল আছে না, আমরা কিনে আনি আর কি। এগুলো কি ভালো। আচ্ছা ওখান থেকে তেল নিয়ে এটাতে ঢালি, তো তখন একটা এস্টিমেশন থাকে যে মাত্র 1 লিটার ভরছি, এই গাড়ি 1 লিটার ধরলাম 10 কিলো যাবে বা 15 কিলো যাবে, মানে 15 কিলো যায় না, 10 কিলো বা 8 কিলো যায় 1 লিটারে। হাইব্রিড হলে যায় 20 কিলো যায়। তো ওই হিসাবে আর কি প্রতিবার তেল রিফিল করি। তো ওই যে বাইরের তেলগুলো, খোলা তেলগুলো যে ঢুকাও, ওগুলো তো খোলা তেল আনি না, ওই নিকুঞ্জ থেকে গ্যালনে করে তেল কিনে আনি একবারে, 1 গ্যালন ভরে। পরে ওগুলো বোতলে করে। কোনটা? ওই যে ওইটা এয়ারপোর্টে, ওই সরি রেনেসেন্সের আগে যেটা। বৃষ্টি শুরু হইতেছে, বৃষ্টি পড়লে এরা বন্ধ করে দিবে। গাড়িটা সেল করা লাগবে ভাই, তারা দিতেছে আর কি যে মালিক। কত কিলো চলে এটা? 57,000। গাড়ি ভালো আছে ভাই, সত্যি কথা বলতে। স্মুথিতে চলতেছে। হ্যাঁ আমি চালাইতেছি না, গাড়ি ভালোই আছে। তোমার দামটা প্রপারলি উঠতেছে না। ওই যে সেকেন্ড হ্যান্ড গাড়ির প্রাইস কত চাইছে? 52। কম বেশ করে ছেড়ে দিব। 55 লিটার। বৃষ্টি কি পরে? হ্যাঁ না
খিলগাঁওয়ের দিকে না ধানমন্ডির দিকে? খিলগা। আলবি তো পাঞ্জাবি পরে আসবে, কাল বলছে জানা কথা। তুমি কখনো দেখছো ফ্রাইডেতে কখনো পাঞ্জাবি ছাড়া দেখছো? না, ট্রিপে গেলে এরকম পাঞ্জাবি টাঞ্জাবি না পরে যাবে ভালো। আমার চিল থাকতে ভালো লাগে, সবসময় পাঞ্জাবি টাঞ্জাবি ভালো লাগে না। পুরোনো এয়ারপোর্টে ঢুকছে কখনো? না, আমি জানতাম ঢুকা যায়, কিন্তু এখন যায় নাকি জানি না। আমরা একটু ক্রিকেট খেলতে ঢুকছিলাম। এটা ডিপার ভাই, গাড়ি কঠিন ডিপার, দেখছি দিনের বেলায়। রাতের বেলা আরো ভালো লাগে। এটা তো আলাদা লাগাইছে না? হ্যাঁ আলাদা লাগাইছে? হ্যাঁ, আলাদা লাগানো। Right, that's too much. তার উপর দিয়ে শুনছিলাম তো 2টা কোশ্চেনের মনে হয় মার্কিং এমনি ফুল দিয়ে দিবে। কোশ্চেন টাফ ছিল নাকি একটু ঝামেলা ছিল মনে হয়। বৃষ্টি নামবে ভাই, বাতাসটা দেখতেছ? এটাতে আসছিলা ওরিয়েন্টেশনের টাইমে? হ্যাঁ ছিলাম না, ভুলে গেছো? আমরা 3জন ছিলাম একসাথে আসলাম না আমরা? দেখতে দেখতে 3 বছর পার হয়ে গেছে। আসলে ভাই অনেক তাড়াতাড়ি পাঠাইছি। আচ্ছা, আল্লাহ ভরসা, দেখি কি হয়। যেতে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা। রসমলাই তো খাবা নাকি? ইনশাল্লাহ। কুমিল্লায় তো রসমালাই মাছ। তুমি যখন বলতেছিলে তখন হচ্ছে আমার পাশেই ছিল, বিজয় ছিল। কি বলে? অফিসে বসছিলাম, পরে তো কল দিলাম। তারপর বলে ওর জন্য রসমালাই নিয়ে আসতে। আর ভাবতেও ছিল যে তোমাদের কি সিট আছে গাড়িতে? ছিল তো, আসতে পারতো। পরে আবার বললাম যে হ্যাঁ সিট আছে চলো। বলে যে নগদ টাকা, বলে যে গাড়িতে তো মিনিমাম 1-1.5 হাজার টাকা চলে যাবে, তার উপর দিয়ে আবার অন্য জায়গায় কস্টিং আছে নাকি জানি। টোল নাই, 60 টাকা না 80 টাকা জানি একটা। না, ওর কস্টিং আলাদা অন্য জায়গায়। ও তাহলে বলে যে তোমরা আসার টাইমে আমার জন্য রসমালাই নিয়ে এসো। আল্লাহ ভরসা। টোল কোন জায়গায়? টোল একটাই আছে, ওই যে গোমতী বামের রুট দিয়ে। এটা দিয়ে কোন দিকে যায়? এক্সপ্রেসওয়ে। এটা এক্সপ্রেসওয়ে? হ্যাঁ, এটাই মেইন এন্ট্রান্স আর কি এদিকের। বনানের ওই দিকে আলভিয়ার ছিল। আলভিয়ার আনাফের কাছ থেকেও এটা রিল্যাক্স একদম। এই লাস্ট দিন তো কি জানি একটা অ্যাসাইনমেন্ট দিছিল, তুমি ছিল লাস্ট দিনে? ছিলাম তো। ওই দিনের যে ইয়াটা দেখাইছে, মিস তো বললো যে অ্যাসাইনমেন্ট, এটা তো ক্লাস ওয়ার্ক টাইপের। ওই তো ওইটা সিমিলার কোশ্চেন আসবে মনে হয় বা হ্যাঁ, ওই স্লাইডসগুলো দেখছি পরে। আমি করতেছিলাম না, মানে ওই সকালবেলা তো সকালে যে ক্লাস করার হ্যাঁ। ঘুম আসে, আমি করেছি। দেখছি বাট করিনি আর কি। করেছি তো অনেক বেশি কিছু।
কিরকম কি আসবে আমি প্রথম থেকে ধরবো, নেক্সট উইক থেকে শুরু করবো ইনশাআল্লাহ। প্রথম থেকে সবগুলো কভার করা কি পসিবল? পসিবল। আমি এখন কয়টা প্রতিদিন অল্প অল্প করে ভাই, এটা তো ল্যাঙ্গুয়েজ আর কি, আরেকটা ল্যাঙ্গুয়েজ শেখা অত টাফও না যতটা ভাবতেছি, কারণ ওদের অনেক ওয়ার্ড আমাদের সাথে মিলে। তো কি মিলে? দুই এক খাবার। কি খাবার মানে কি ফুড? না, কি অবস্থা খাবার মানে অ্যারাবিক টাইপের আর কি, ক্যা খাবার, উর্দু আর কি, নট অ্যারাবিক। উর্দু পাকিস্তানি ইয়ার সাথে অনেক কিছু মিল আছে। মিলে, হ্যাঁ। আমরা তো বাঙালি না, আমরা তো উর্দু মুর্দু এগুলো ইয়াই করতে পারি। তো ওইটা এই দেখো, এইখান থেকে নিলাম, আরো দুইয়ের শেষ। প্যারা আছে, মাইলেজ কমতে আছে। রাইটের আগে সব ফুললি এনার্জেটিক থাকলে ঠিক আছে, ওই এনার্জি নাই। এখানে কি খাবার দাবার বিতরণ করবে? ফ্রি খাবার দেয়, ভালো কাজের হোটেল। প্রত্যেকদিন না, শুক্রবার। শুধু শুক্রবার। ভালো কাজের হোটেল, ভালো। এই ইনিশিয়েটিভ ভালো, কিন্তু কোন জায়গায় জানি দেখছি ওই ইয়ারা রিক্সাওয়ালারা খাইতে আইসে রিক্সা সবগুলো সিরিয়ালে ডান আর ওই যে আগারগাঁই ওই জায়গাটা মনে হয়। ওরে ডিপার, আমাদের দেশে বলে ডিপার, কিন্তু এটার মেইন ওয়ার্ড হচ্ছে হাই বিম। হাই বিম। লো বিম হচ্ছে হেডলাইট, আর এটাকে হচ্ছে হাই বিম। ভালোই বৃষ্টি হবে, বামের আকাশটা ডিফারেন্ট, সামনের তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে তেলের পরিমাপ কম দিছে। এর আগে আমি বললাম না, ওদের কোয়ালিটি ভালো, কিন্তু কোয়ান্টিটি কেন জানি আমার একটু ঘাপলা লাগে। কোয়ান্টিটি আমারও মনে হচ্ছে একটু ঘাপলাস। আলভিকে কল দিছো ভাই? ওই কল দিছে। হ্যাঁ হ্যালো, এসে পড়ছি, নিচে নামতে হবে। আমরা এই যে অলমোস্ট চলে আসছি, তুমি রেডি থাকো। নিচে নামো, খিলগাঁয় ঢুকতেছি। খিলগাঁয় ঢুকতেছি, বুঝছো? তুমি নিচে নামো কয়েক মিনিট পরে। ওকে, আল্লাহ হাফেজ। তারা না দিলে নামবে না, বুঝছো না? আনাফ রেডি আছে নাকি? আনাফের সাথে কথা হয়েছিল, আমি কিন্তু বলি নাই কথা। ওর কিন্তু কাজীপাড়া যাওয়ার কথা, আমি যদি কাজীপাড়া চলে যাই সমস্যা। কাজীপাড়ায় যাওয়ার কথা? হ্যাঁ, তোমার এদিকে আসার কথা, কারণ ও কিন্তু এখনো জানে না যে এটা এইখানকার প্রোগ্রাম না, মানে সুবর্ণগ্রামে যাচ্ছি না আমরা। ওর একটা কল দাও না ভাই, বেরিয়ে তো সময় লেগে গেলে এবার। আলবি জানে? আলবি জানে। ওই পার আরো 150 কিলোর বেশি ভাই যাওয়া, আবার আসা 300। না সরি, হ্যাঁ না আপ ডাউন 150 হবে, আপ ডাউন 150। তো 150 কেমনে কভার করবে? একটা সিএনজি গাড়ি তত যায় না। কত যায় ম্যাক্স? প্রেসার গেলে 100 যাবে সর্বোচ্চ, ফুলটা ইয়া করলে 60 লিটার। ওইখানে সিএনজি নাই? সিএনজি নাই ওই পারে, নদীর ওই পার, যেমন ওই যে পদ্মার ওই পার কিন্তু কোনো সিএনজি পাম্পই নাই, খুলনা পর্যন্ত কিচ্ছু নাই। সিএনজি চালিত গাড়ি কেমনে চলে এখানে? ওখানে সিএনজি চলে, এলপিজি চলে, আর ইয়া চলে, তেল চলে। ঢাকার বাইরে মাইলেজ তেমনি ভালো, অনেক মানে মেজরিটি মানুষ আর কি ইয়া করে না সিএনজি বা ইয়া করে, ওদের তো জ্যাম ট্যাম কম। আরেকজনের
জনগণের হক না। আমি যদি দেই, হ্যাঁ আমার থেকে দিয়ে দিছি, মনে করেন আমি কাউকে দিছি, দান করছি বা কিছু একটা, দ্যাটস এ ডিফারেন্ট কেস। বাট আমার থেকে কেউ মাইরে নিছে, তাও আবার 10 টাকা না, ভালো টাকায় মাইরে নিছে, এইটা খুব বদারিং আমাকে। তো আবার একবার দেবা না, যতবার নিতেছো ততবারই চলে যায়। লাস্ট টাইম মনে হয় বাইকে যখন ঢুকেছিলাম 1400 টাকার তেল ঢুকছিল, 1400 না 1500 কাছে গেছে। ওই হাইয়েস্ট আমারে দেখে ভাঙা রাস্তায় ছিল, যেই আমি একটু স্মুথ রাস্তায় আসছি ও দেখে সাথে লেন চেঞ্জ করছে। হাইওয়ে উঠে গেলে এসিটা ঠিক হয়। কি করতেছে ও রাস্তার মাঝে? হায় রে আল্লাহ, একটা হেলমেটের জন্য, তাও আবার ওর না, পচাও ফেরত দিতেছে আরেকজনকে। তাহলে ভালো। নিজের লাইফ রিস্ক নিয়ে আরেকজন মানুষ উপকার করার দরকার নেই তো। উপকারী মানুষও আছে এখন আবার। উপকার ভালো, বেশি উপকার আবার ভালো না। সাইড টাইড করে নিলে ওটা অন্য কথা। গাড়ি, চলন্ত গাড়ির অবস্থা মাঝখানে থামাই দিছে। বাংলাদেশে যে দক্ষিণবঙ্গের ট্যুর, দক্ষিণবঙ্গ অ্যাজ ইন চিরাং বা এই রুটে যদি ট্যুর মারা লাগে, এগুলো রিপেয়ার করে রাতে মানুষজন, দিনে করে মুভমেন্টটা পেলা হয়ে যায়। যদি এদিকে ট্রাফিক কমই থাকে মনে হয় কম্পারেটিভলি, বেশিরভাগ তো না থাকে। রিকশা অটো জঘন্য অবস্থা তালতলায়। না, এই রুটগুলোর কথা বলতেছি, এখানে তো অতিরিক্ত জ্যাম দেখা যায় না। আমার কমেন্ট সেকশনে 25-26 বছরের পোলাপাইন আছে, ওরা বলে যে কক্সবাজারে যদি আমরাও যেতে পারতাম তাহলে কক্সবাজার থেকে আসার পরে আমরাও একটা বাইক কিনতে পারতাম। কথাটা কি খারাপ বলছেন? না, ও তারপরে বলে যে এই কথাগুলো কেন বলো আমি বুঝি না, যে 25-26 বছর মোর দেন এনাফ, এন্ড এই বয়সে চাইলেই টাকা ইনকাম করা যায়। ইয়া কইরো সবাই এত কিছু পড়ে নিও না। এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ব্যবসা করে না, ভালো বুঝ দিতে পারে। হ্যাঁ, আমি ব্যবসা করি, খালি একটা জিনিস ভুল পাইছে, ওইটা দিয়েই টার্গেট করে কথা বলতেছে। আমারে এরকম তো করবে। আমারে নোনা বুঝ দেয় বাবা রে বাবা। ইউসা ইন্টার্নশিপ করতে তোমার শোরুমে এটা- গাড়ি শুনো কাদের ভাই, ইউসা তো গাড়ি ইম্পোর্ট করে বুঝে এগুলা, যদি অন্য কেউ হইতো না, মানে ধরো বুঝে না, এটা উইকনেস মিলে গাড়ির দাম অনেক কি করে ফেলতো। তাইলে ভাই, এই যে- কিনবে না, যে দেখছে ও কিনবে না, দাম ভালো বলবে না, রাতে বেলা বললো না কল দিবে, রাতেরবেলা বললে ওর সাথে বলবে ডিল যে হবে। কি- আমি দেখলেই বুঝে ভাই, দ্য মর্নিং শোজ দ্য ডে, আমি হ্যাঁ। ওর সাথে আমার ডিল হবে কি হবে না। এই প্রবলেম দেখে ওই বুঝি। প্রবলেম বইলে 45 থেকে আরো কয়েক লাখ টাকা কমায় দাম ফেলবে। করবো দেন। না 40-এর নিচে বলবে না। ও এই রাস্তা কি ভাই, তুমি বলছিলে নিচ দিয়ে। নিচ দিয়ে তো ভাই ওইখানে ওই রাস্তায় বলছিলাম, ওইটা ওই রাস্তাতে যদি মাঝে ওইটা তাহলে খিলগাঁও রেলগেটের রাস্তাতে বাইরে যাইতেছি কই আমরা কুমিল্লায় কিল্লা, তারপরে যদি টাইম থেকে চলো, তারপরে যদি টাইম থেকে কক্সবাজার চলো, আরো যদি টাইম থাকে দেখতাম চলো চলো, বাজেট 20,000। বাজেট 20,000 ভাই। এই বেটাই, তেলের টাকা বের কর, এই ভাই তেলের টাকা, তেলের টাকা বের কর। তেলের টাকাও লাগে ভাই, হ্যাঁ, এরিয়ারে চড়াইতেছে ভাই, তেলের টাকা নিবা। এটা আমার চিলতে নিলে ওই খাওয়া আছে, যে রুট দিয়ে যেতেছে ওই রুটের মধ্যে ভালো কোনটা আছে ওইটা দেখো। এই রুটের মধ্যে এটাই আছে ভালো, পদ্মার না মেঘনার মনে হয় এটা। দিলো মেঘনা পদ্মা হইলে নেওয়া যায়, ওগুলো মেঘ। এই বামে এটা হচ্ছে কমলাপুর স্টেডিয়াম, না এটা না, কমলাপুর স্টেডিয়াম। এটা না, আরো সামনে কমলাপুর স্টেডিয়ামে আগে খেলা হইতো বাংলাদেশের, ক্রিকেট খেলা হইতো আগে। নামাইতে পারি চলে। তোর জীবনে ঘুমি ছাড়া কিচ্ছু নাই না? ভাই নেক্সট টাইম পোর্ট থেকে আমার বড় একটা গাড়ি আসতেছে, বুঝছো, কয়েকটা গাড়ি আর কি, ওইটা গেলে আমার প্ল্যান আছে ইনশাল্লাহ যাবো। তোমরা চাইলে যেতে পারো আমার সাথে। কি দিয়ে রাস্তা দিয়ে? না, যাবো বাসে, আসবো গাড়ি নিয়ে। না, চিটাগং।
মংলা রাস্তা মজা না ভাই। বাংলা রাস্তায় যাইতে হবে, চিটাগাং গেছি। আচ্ছা মংলায় আমার নামবে না গাড়ি। এখন যাবে চিটাগং। না, চলো আর কিছু না, তেলের টাকা দিলে আমার সমস্যা নেই, রাতে আবার ব্যাক করবো আবার। ওইটাই দিতে গেলে আমার ভালো লাগে। ভাই ইন জেনারেল চিটাং শহরটা আমার খুব পছন্দের একটা শহর ভাই। তুমি কিছু ছাড়ছো না। এই, ওইদিকে দেখে হুম, ওইটা তো RFID এটা কি করলাম জানো, এটা অনেকেই বুঝে না, এইটা আমি খুব ইউজ করি। জাপানে কেউ যদি কাউকে আরেকজনকে সুযোগ দেয় যাওয়ার বা ইয়াকে, ওরা তখন একটা থ্যাংক ইউ দেয়। ইমার্জেন্সিটা 5 বার ব্লিঙ্ক করলে, দ্যাট মিনস পিসের গাড়িকে আমি থ্যাংক ইউ দিলাম, আমাকে ঢুকতে দাও। বুঝেও না তুমি কি করছো। না বুঝলে বুঝছে, কিন্তু এই প্র্যাকটিস থাকা ভালো। একটা তো আমি এই যে আমার ভিডিওটা মাঝখানে দিব, গেছে, হ্যাঁ আবার ডিস্টার্বও করতেছে আমি এই আমাকে। ভিডিওটা দিব না, মানুষ তো দেখবে। যদি দুইজনও একই কাজ করা শিখে আর কি, এটা করে আস্তে আস্তে সবাই আস্তে আস্তে শিখে যাবে। প্রচলন করলে এইটাই আমার সার্থকতা। মানুষ সবাই একজনকে সেটাই। থ্যাংক ইউ দেওয়া উচিত আসলে। এটাই আমাদের দেশে মানুষের কার্টিসি খুব কম। ভাই আমার আবার এই জিনিসটা ইউজ করে কি, ওই যে তোমার পুলিশের ব্যারিকেড গুলা থাকে না রাস্তায়, হ্যাঁ। আমি ওই সময় আবার এই জিনিসটা দিয়ে ওই সময় কেন দাও ভাই? দেই, আমার মনে তুমি হয় তো ভাই গাড়ি থামায় সিএনজির সাইড দিয়ে দাও। সিএনজি আলাদা হলো থ্যাংক ইউ রাস্তায় আমি কি করবো? ভাই এই যে কি বলে যে সামনের গাড়ির আরেকটা আছে, বাইরে দেশে করে এটা, যদি বামের ইন্ডিকেটর দেয় তার মানে হচ্ছে কি ওভারটেকিং গাড়ি আছে, ওভারটেক। হ্যাঁ, এটা আমাদের দেশে ফলো করে, আমাদের দেশে follow আমাদের দেশে ফলো করে। ইয়ারা কিন্তু অনেকে বুঝে যে বড় বামের বড় ইন্ডিকেটর বড় ট্রাকরা ফলো করে। এটা এই যে ও বললো না মংলা রোডে এই রুল খুব ফলো করে, বাস ট্রাক পিক আপ সবাই করে। ভালো। মংলায় চালানো কিন্তু অত ইজি না, মানে এগুলো ওই থাকা রোডে, উচিত। খুলনা রোডে। কত টাকা এখানে? 80। না, এরিয়ারে বেশি, ওই প্রাডোর চেয়ে তো বেশি না। ইয়েতে 60 টাকা, 70 টাকাই হবে। কত নিছে? সত্তর। কানেক্ট করা যাবে না? হ্যাঁ যাবে, তেল নিতে গেলে আমরা করতেছি। ব্লুটুথ গান ছাড়ো। আচ্ছা, একদম ভাই Audio. কড়া গান ছাড়বা। না বল। ব্লুটুথে নাম স্টপ না করলে কানেক্ট হয় না ভাই। নাচানাচি না, ছেঁকে খাওয়া গান ছাড়বা। স্টপ না করলে হয় না। তোমার চেহারা দেখুক মানুষ, যে কোন মানুষটা এইসব কথা বলতেছে। তোরা দেখিস আজকে ভিডিওতে আবার মানুষ গাইলাম। ভাই আমারে লাস্ট টাইম গালি খাইছে অনেক। এই ছেলেটা পাওয়ার বেশি না। কি হইতেছে? হ্যাঁ না আলবি থেমে নেই ভাই, না থামলে এটা মানে ইয়া করা যায় না। এই দেখো দিলে এখন কানেক্ট করা যাবে না। মোটো বিশ্বলোক জামে মসজিদ। হ্যারিয়ার 55। আমি আমার গাড়ি অনেক আগে একবার ফুল করছিলাম, আমার 50 লিটারের উপরে তেল দিচ্ছিল, কারণ গাড়িটা তেল ছিল। ক্যাটালগ দেখো, তাইলেই তো হয়, ক্যাটালগ লেখা হ্যাঁ থাকে ভাই, 60 লিটার। কি সে ফাইটে গেছে? জয়েন্ট হয়ে গেছে। কেমনে পড়লো? এখান দিয়ে যে সাইড দিয়ে ঢুকে গেছে। কি হয়েছে? আরে ভাই এটা আমি চুইংগাম কিনে একটা লাগাই দিতেছি। তো তারপরে যেটা চলতেছে ওইটাও চলবো না নাকি আরেকটা অ্যাক্সিডেন্ট? না ভাই তাহলে সুপার গুলো এই ফোনে সুপারগুলো লাগানো যায় না। জীবনে লাইফ টাইমের জন্য লাগাইতেছে। কি? ফোনের দোকানে যে আঠা লাগাইতে কত লাগবে? আঠা লাগে 100 টাকা ধরে দিও, 50 টাকা ধরে দিও। পরিচিত দোকানে করো, তখন টাকাই লাগে না। পরিচিত দোকান আগে ছিল। এখানে কি বৃষ্টি পড়তেছে? ঘুরি হ্যাঁ। রোদ, কিন্তু তারপর বৃষ্টি হচ্ছে। কারণ এটা অটো ওয়াইপার দেওয়া তো, গাড়ি নিজের থেকে আর কি করতেছে। যে পানি পড়লে নিজে থেকে নিজে থেকে। এত ছোট ডিটেক্ট করতে এখন হয়ে যাবে না আপটাউন নাকি আবার ঘুরতে ছোট হবে? ছোট না আশা হোপফুলি হয়ে যাবে, যদি এইভাবে চালাই হয়ে যাবে। মানে এখন কি আপটাউন হয়ে যাবে না আবার সেই ঘুরতে না হবে? ওয়াইসকে নিলে হয়তো।
ফ্রি থাকে না? ও আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। এই শালা সিএনজি গুলো যে ঢুকে না হাইওয়েতে, এই আন্দোলন থাকে প্রচুর। স্থির হয়ে গেছে। এই টাইমটা হাইওয়েতে সবচেয়ে পচা টাইম আর কি, ভিড় থাকে অনেক। সবচেয়ে মজা হলো আমরা যে টাইমে গেছিলাম না, হ্যাঁ ওটাও পারফেক্ট। একদম ভোর বা হইলো যে 12টার পরও জ্যাম থাকে, 2টার দিকে বের হলে বেস্ট। ভাই আইসক্রিম শুনলে আমার ওই একটা ভিডিও ভাইরাল হয়েছিল না, লাশের বরফ, ওইটার কথা মনে পড়ে। হ্যাঁ, ড্রাইভার বেচারা। সিএনজিওয়ালা ওভারটেক করতে চায়। আমি তো আহনাফ না যে ওর ওভারটেক করতে পারবো। হিমাচল এখনো কি বাস ভালো চালায় নাকি? মানে ভালো বলতে ওদের অনেক বাস ছিল না? হিমাচলের একটা লোকাল বাস চলতে গাছপালা আছে, সেই weather। আরেকটু গেলে ওই পারবা তো আপনি? পারবো না? আমি একটু ফাঁকা দিলে আরো মজা হবে। মার্কস, এটা হ্যাঁ। মার্কসের ডাইরেক্টর আমি আমার বুঝলাম ফ্রেন্ডের না বাবা। কেন, যতগুলো ব্যান্ড যাইতেছে সবগুলো বাম সাইডের গেটগুলো কেন? ওরা প্যাসেঞ্জার উঠায় না ভাই। এটা বুঝানোর জন্য যে আমাদের ফাঁকা আছে। এরকমই কি বমি করতেছে এখন গাড়ি। কি করে
আমার এখানে খুলে না। এই গাড়ির কোনো গাড়িরই খুলে না, এগুলো আউট আউট পুরা। আর কয় কিলো? বেশি না, আর তুমি কি মানে কি দিছো? ভাই আমি তো রাস্তা তুমি সিটি হুম। এদিকে আসলে সব চট্টমেট্রো দেখা যায় কুমিল্লার দিকে। টমেটো এখানে থামবো? আচ্ছা না, এখানে থামবো? আলবি থামবো একটু? একটু থাম, একটু ফ্রেশ হই। সামনেই থামতে ভাই, সামনে মিয়ামি ছিল। ভাই আরো সামনে, আরেকটু সামনে যেতে হবে, এটা না এটা ভালো লাগতেছে। এটা ভালো লাগতেছে না। সামনে মায়ামি আছে। কেমন জানি এটার কালারটাই যখন পিঙ্ক কালারের কে আমার না কালার দেখে জাজ করতেছো। সবচেয়ে বাজে লাগছে আমার কাছে লাইভে টাইমস স্কয়ার। অনেক কমে দেখছি যে রেস্তোরাঁগুলো পিঙ্ক কালার টাইম স্কোয়ার হলো জঘন্য, ভাই টাইমস স্কয়ার সবচেয়ে বাজে। মানে আমেরিকা টাইম স্কোয়ার না, আমাদের এখানকার কুমিল্লা রোড। থামছিলাম তো ভুলে গেছো। সোহাগ হচ্ছে গিয়ে ছাড়া, হাইওয়ে ছাড়া কখনো কোথাও থামে না, কিন্তু গ্রিন লাইন থামে অনেক জায়গায়। গ্রিন লাইন মিয়ামিতে দাঁড়ায়। মিয়ামিতে দাঁড়ায়, তারপর গ্রিন ভিউতে দাঁড়ায়। মিয়ামি ভালো না। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কোম্পানি ফ্রাইট ট্রান্সপোর্ট কোম্পানি এটা। রাইট ওই কন্টেইনার এগুলাকে ফ্রাইট বলে, FRIED FRIGST ফ্রাইট। মার্কসের বাংলাদেশের ডাইরেক্টর ছিল আমার ফ্রেন্ডের বাবা, পরে আঙ্কেল রিটায়ার করছে হচ্ছে গত বছর। প্রচুর টাকা ওদের ভাই, মাস কোম্পানিতে ভালো না ভালো। বললাম না সবচেয়ে বড় শিপিং ব্যবসা সবচেয়ে, মানে বাংলা মার্কেট ক্যাপিটাল অনেক ওদের। প্রায় 1.5 কিলোমিটার। তাহলে আইসি